একটু বড় করেন হুজুর। ঠিক আছে, একটু আর একটু, বাস। হামজার উন যাবার আন, তা যাবার তা, আনতা। মিম নুন পেশ মুন, আনতা মুন। জাল, জাল জের জি, আনতা, আনতা মুন জি, র, র পেশ রু, আনতা মিন জি রু। গুন্না দাও, এটা গুন্না করতে হবে। দা আনতা, আনতা মিন জি রু, মুনজিরু, মুনজিরু। নুন জি রু, মিম হুম। জি রু। কাব, কাবজে, কাবজের কি, র আলিফ জবর রা, কি রা। মিম, মিম আলিফ, মিম দু জবর মান, কিরামান। কাফ, কাফ, কাফ আলিফ জবর কা, তাজের তি, কাতি। বাজের বি, না বা, বা ইয়াজের বি, কাতিবি। নুন জবর না, কাতি, কাতি, কাতিমুন, কিরামুন কাতিবুনা। মান, মান পড়লে মিম দুজাবার মান পড়লে তো কিরামান কিরামান কাতিবিনা। কাতিবিন, বি, কিরামান কাতিবিন। বিনা নুন জাবার না, না, বিনা। কিরামিন কাতিবিনা। মান আছে, মান পড়। ঠিক আছে। আহ, কাপ নুন জবর খান, তা, কান, তা, তাপেস্তুন, খান, কান্তু, কান্তু। কাফ নুন পেশ কোন হবে? কাফ হ্যাঁ, নুন কুন, পেশ। কুন, কুন্তু। হুম। কাপ নুন পেশ কুন, তাপেস্তু, কুন্তু। তপেস্তু, র আলিফ জবর রা, কুন্তু তুরা। বা দু জবর বান, কুন্তু তুরাবান। কোনটা একটু গুণা করো, কুন তু তু কুন, রবান। কুন্তু তুরাবান। ইয়া যাবার, ইয়া যাবার ইয়া, তা, তা ইয়াজের তি, ইয়াতি। মিম, মিম দু জবর মান, ইয়া, ইয়াতিমান, ইয়াতিমান। ফা, ফা যাবার ফা, ফা, ফা যাবার ফা। আলিফ খারা যাবার আ। আলিফের আবার খাড়া জবর থাকলে কি বলতে হবে? হামজা বলতে না, হবে, এই হ্যাঁ? হামজা, হামজা, হামজা খারা যাবার আ। কি, ইয়া, ইয়াতিমান। না, ইয়াতিমান ফা, ওয়াও, ওয়াও খারা যাবার অ, ওয়াও খারা যাবার ওয়া, ও, ওয়া ওয়া, খারা যাবার অ, ও খারা যাবার ওয়া, ওয়া। ওয়া খারা যাবার অ। ইয়াতিমান ফা, ফা ইয়াও, ফা আ, ফা ইয়াও, ফা ফা, আওয়া। ফা আওয়া, ফা আওয়া। ওয়াটা টান দাও, ওয়া খাড়া জবর ওয়া, একালিফ টান হবে। ফা, ফা আওয়া, ফা আওয়া, ওয়া। ফা আওয়া, ফা আওয়া। চলো এখানে বলো যে এখানে কি পড়তে হবে, যে এখানে পড়লে যে তানবিন ও নুন সাকিনের পরে যদি এই 15টা অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তানবিন ও নুন একটা, সাকিনকে কেমন করতে হয়? বিনা গুণ, একালিফ গুণনা সহ করতে হয়, তাই না? কারণ গুণ না পড়তে পড়তে হ্যাঁ। হয়, হ্যাঁ। এখানে দেখো ইয়াতিমান ফাআওয়া, এর মধ্যে থেকে ইকফার কায়দা কোথায় পাওয়া যাচ্ছে? সিম্পল। ইকফার, ইয়া আছে এখানে একটা। না, এখানে না না, তানবিন ইয়া, আর নুন ইয়া না। সাকিন দেখতে হবে, তানবিনের পরের অক্ষর দেখতে হবে, হ্যাঁ? হুম, তানবিন, আর তানবিনের পরে অক্ষর ফা। হ্যাঁ, তাহলে আর ফা এর তানবিনের মধ্যে পরে আছে না অক্ষর নাই? ফা। আর এর মধ্যে ফা আছে না আছে, নাই? আছে তো। ফা আছে, হ্যাঁ। হ্যাঁ, আছে, তাহলে এ হ্যাঁ। বলতে হবে যে এটা একফার কায়দা হচ্ছে। এখানে এটা, কি হ্যাঁ, কায়দা এক হচ্ছে? ফা, একফা। এক ফা কায়দা, হ্যাঁ। একফার কায়দা হচ্ছে, ঠিক মিম আছে। দু, দু জবরের, পরে পরের ফা অক্ষরটা, এসছে। অক্ষরটা, হ্যাঁ, হ্যাঁ, যেটা তাহলে ইকফার এরকম বলতে হবে ওই। যে, শুনে নাও একটু। মিমের উপর দুজাবর তানবিন আছে, তানবিনের পরে ফা এসছে, এই জন্য একফা হবে, একাধিক গুণনা সহ করতে হবে। করতে হবে। তো দুজাবর তানবিনের পরে ফা এসছে, এরকম বলতে হবে, হ্যাঁ? দুই এখন জবর, দেখো, হ্যাঁ, দুই জবর। এখানে দেখো
যে কোথায় তানবিন আর নুন সাকিনের পরে কোথায় 15টি অক্ষরের মধ্যে থেকে কি এসছে এখানে দেখো, এখানে না, ইকফার কায়দা কোথায় পাওয়া যাচ্ছে? এখানে ইকফার কায়দা তো, এখানে ইকফা তো নেই নুন আপনার। সাকিনের পরে তা নুন, এসছে দেখো। নুন সাকিনের পরে তা এখানে আসছে, কায়দা হ্যাঁ। কি, তানবিন ও নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে, তানবিন ও হ্যাঁ। নুন সাকিনের পরে। তো এটা নুন নুন সাকিন আছে, নুনের, নুন সাকিনের নুন পরে দেখো সাকিনের এখানে, আগে আছে তা আছে। নুন সাকিনের আগে তা আছে। আগে নয় পরে। পরে, হ্যাঁ পরে। নুন সাকিনের পরে তা তা এসছে, আছে। সেজন্য কি হবে, কি কায়দা হবে? ইকফা, ইকফা। তাহলে যেটা। বুঝে আসছে, ব্যাপারটা গুছিয়ে জি, বলতে হবে, তাহলে নিজেরও মনে থাকবে, আর যাকে বলবেন সেও বুঝতে পারবে। হ্যাঁ, জি, তাহলে যদি জি, বলি জি। এর মধ্যে থেকে ইকফার কায়দা কোথায় আছে, তো এখানে দেখতে হবে নুন সাকিন আছে নুন না তানবিন সাকিনের, আছে। হ্যাঁ নুন নুন, সাকিনের পরে। হ্যাঁ নুন সাকিনের হুম, পরে তা এসছে। যদি তা বলি এর আসছে। মধ্যে ইকফার কায়দা কোথায় এসছে, তাহলে কি বলবে? হুম, নুন সাকিনের পরে ওটাও তা এসছে। এখানে নুন সাকিনের পরে তা এসছে, আবার এখানে নুন সাকিনের তা পরে এসছে, জাল এসছে, এই দেখো জাল, জাল এই এসছে। দাল, ঠিক আছে, এই দাল জাল, হ্যাঁ। বুঝে আসছে। নুন নুন সাকিনের পরে সাকিনের কি পরে এসছে, জাল। জাল এসছে। তাহলে জাল। এখানে দুটো ইকফার কায়দা আছে, তা দু জায়গায় গুণ হবে, আম, তা তা, মুনজিরু, মিম, হ্যাঁ মুনজিরু, জিরো। বুঝে আসছে। আচ্ছা, জি, জি। নাজিমুদ্দিন ভাই একটু শোনাও। কোথা থেকে পড়বো হুজুর সাহেব? কায়দাটা শোনাও আমাকে একটু। কায়দা হচ্ছে তক্তি নাম্বার 10, ইকফা। হুম। তানবিন বা নুন সাকিনের দ্বিতীয় কায়দা, তানবিন বা নুন সাকিনের রুফে ইকফার 15টি অক্ষর, অর্থাৎ তা, সা, জিম, হা, দাল, জাল, র, সিন, হ্যাঁ সিন, আছে, সদ, জিম, জিম, দাল, জা, জিম, দাল, জা। জিম, জিম, দাল, জাল, র, জা, সিন, সিন, সদ, জদ, ত, জ, হা, কফ, কাফ। এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হয়, একে ইকফা বলে। আচ্ছা। অক্ষর কটা ভালোভাবে সবাই মুখস্থ করে নেবে, হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, যত চেষ্টা ওই করিস। অক্ষরগুলো যত ভালোভাবে মুখস্থ রাখবে, তত কোরআন পড়ার জন্য সুবিধা, বুঝে আসছে। তবে হ্যাঁ, প্রত্যেকটা পড়া ভালোভাবে বুঝে আসবে। হামজা, আচ্ছা। ইজাহারটা মুখস্থ হয়ে গেছে ও ভালো। হামজা, হা, আইন, হা, গইন, খ, হ্যাঁ মাস, এটা ঠিক আছে। মুখস্থ হয়ে যাবে। এটা অনেক আচ্ছা। অনেক বড়গুলো তো, 15খানা অক্ষর, তো ওই জন্য একটু হ্যাঁ গন্ডগোল হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক। হুম। আস্তে আস্তে মুখস্থ করবো। আচ্ছা, এবার পড়ো, এখান থেকে পড়ো। হুম। আন্তা মুনজিরু কিরাউমান কাতিবিনা, কিরাউমান কাতিবিনা, বি টান দাও। কিরামান কাতিবিনা, সবাই লক্ষ্য কুন করবে কিভাবে পড়া হচ্ছে। কুনতু তুরাবান, কুনতু তুরাওবান, ইয়া ইয়া ইয়াতিমান ফাআফাও, ফাআফাও, ইয়াতিমান ফাআও, মানদাকা মান মানদাখালাহু, আমজা অনুপেশ, উন উন সাউ মিন উন সাউই, উন সা, উন খাড়া সাউ। জবর সা, ইয়াটা এখানে হবে না, এটা শুধু লেখার সময় হয়, ইয়ার উপর আচ্ছা, জবর জের পেশ সাকিন তাজদিদ সাকিন কিছুই নেই। সাকিন নেই, কিছু নেই, হ্যাঁ। কিছু নেই, উন ঠিক। সা মিন সাউই, শাই, ইজ শিন ইয়া জবর শাই, ইয়া সাই ইয়া লিন, ইন, এটা ইয়া লিন, ইয়া হ্যাঁ, সাকিনের ডান দিকে জবর এসছে, সাই শাই ইন, ইন। হ্যাঁ, উন সা মিন সাইন, ঠিক আছে। ইয়াউমা ইউ ইয়াউমা ইউনফাখু, আসলে, ইয়া আচ্ছা বলো, এখানে বলো, নাজিমুদ্দিন ভাই এখানে বলো, ইয়াউমা ইউনফাখুর মধ্যে এখানে আপনার ইকফা কোথায় পাওয়া যাচ্ছে? ইকফা আছে ইয়ার পরে, আহ, ইকফা না, ইকফা, খ, খ,
ইয়া ইকফার কায়দা নুন। কি? আসল কায়দাটা বলে এবার। ইকফার এতে নুন 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 আছে, ইয়া নুন। ইকফা ইয়াউমা ইউনফাখু। ফা ফা আছে, ওই নুন নুন ইয়াও। সাকিনের পরে ফা এসছে। নুন সাকিনের পরে ফা এসছে, ফা এটা এসছে, ফা ফা হচ্ছে ইকফার ইকফা। এই ফা এখানে আছে 15টা অক্ষরের মধ্যে ফা এসছে। আছে নুন আছে সাকিনের পরে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে ফা এসছে, আছে, সেই জন্য ফা এসছে। একে কি বলা হচ্ছে? ইয়াউমা ইকফা। ইকফা বলা হচ্ছে। হ্যাঁ, কেমন ইকফাকে পড়তে হবে? কেমন পড়তে হবে? নাকের সঙ্গে, নাকে তুলে নাকের একালিফ গুণনা তুলে সহ আছে। পড়তে হবে। উনফাখু চলো আন। বাসির ভাই, মাশাআল্লাহ ভালো হয়েছে পড়া। বাসির ভাই পড়। হুজুর, আমি তো ক্লাসটা করি নাই হুজুর। আচ্ছা, ক্লাস করো নি তুমি? তো আমি তো গ্রুপে, ধরুন। বসির ভাই তো আউট হয়ে গেছিল আমাদের টিম থেকে। হ্যাঁ বাসির ভাই কদিন আচ্ছা বাসির ভাই তবু হুজুর, বলো, অন্তত যা মুখস্থ করেছো একটু বলো, একটু এই মুখস্থ করো নি? তানভীর বা নুন সাকিনের পরে হরিফে 15টি অক্ষর। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সজ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষরের মধ্যে যদি একটি অক্ষর আসে, তারই তানভীর বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। চলো। এটা দুটো মুখস্থ। কথা আছে, তানবিন বলতে হবে এবং নুন সাকিন, দুটো আছে, তানবিন এবং নুন সাকিন। তানবিন হ্যাঁ, বা সেটা নুন ঠিক, কিন্তু সাকিন। বলছি ওই তানভীর বা ভাইটা নুন ক্লাস সাকিন। পাইনি তো ওই জন্য সমস্যা হয়েছে। চলো। বলছি তবে হুজুর, বাসির ভাই, বলছি হুজুর, এই 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 কটা মুখস্থ করে নেবো বা হয়ে যাবে, কিন্তু এর কায়দাটা একটু কেমন ভাবে পড়বে একটু বলে দিন, আমি বলে দিচ্ছি। ব্যাস, নুন সাকিনের পরে তা এসছে, একাধিক গুণনা করে পড়তে হবে, যেমন সবাই পড়লো একটু খেয়াল করেছে। তা হুম। নুন সাকিনের পরে তা এসছে, এই তা একফার অক্ষর, সেজন্য গুণনা হচ্ছে তা। তা মুনজিরু, মুনজিরু কিরামান কাতিবিনা কুনতু তুরাবান ইয়াতীমান ফাআওয়া মান দাখালাহু দেখো যেখানে যেখানে ইকফার কায়দা পাওয়া যাচ্ছে সেখানে গুণনা করছেন। এখানে দেখো নুন সাকিনের পরে দাল এসছে, মান গুণনা করছি। বুঝে আসছে? এইভাবে পড়তে হবে। শোন, জি হুজুর। পড়াশোনা আসিফ আম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তা মুনজিরু তাটা টান হয়ে যাচ্ছে, কির তাটা হারাকাত, টান কেন হবে? আনতা মুনজিরু কিরামান কাতিবিনা কুনতু তুরাবান ইয়াতীমান ফাওয়া মানটা গুণনা দাও, মান ইয়াতীমান, ইয়াতীমান ফাওয়া। ওয়া টান দাও, ওয়াও খাড়া, ওয়া আলিফ হামজা খাড়া যাবর, ওয়াও খাড়া যাবর, দুটো সব টান হবে। খাড়া যাবর থাকলেই একাধিক টান। ইয়াও ইয়াতীমান ফাওয়া মান দাখালাহু। নিচে পড়ো, নিচে 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 পড়তে পারবে? হ্যাঁ হুজুর, নিচে চলুন, আমি দেখতে পাচ্ছি না, দাগ মারেন। হ্যাঁ, এখান থেকে পড়ো। এটা ইয়াউমা ইউনফাখু পড়ো পড়ো। আম আমজিফি। দোয়া দিয়া যাবর, দই, দোয়া দিয়া যাবর, দই, ফাজের ফি, তয় আন, আম দই ফি। আম দয়ফি। ওয়াসিম ভাই এটা পড়ো, ওয়াসিম ভাই।
আইন নুন জবর আন, আন, হ্যাঁ, জ জ জ জ ইয়া জবর যাই, ফাজের ضاد ফি, ضاد আরে, ضاد ضاد হ্যাঁ, এটা দদ 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 ইয়া জবর দয়, ফাজের ফি, দয় ফি, আইন দয় ফি, আনটা গুন্না দাও এটা। আইন দয় ফি, হ্যাঁ আন ضيفي যেভাবে দয় ফি। হ্যাঁ পড়ো, তাহলে পড়ো। ওই গুণনাটাই তো হয় না, মানে একটু টানও হচ্ছে না তো। না হয়ে আইন যাবে, আইন অসুবিধা নেই। এইভাবে পড়ো না, আন এই যখন নুন শব্দ নাকের ভিতরে আসবে এটা একটু নাকে চেপে ধরবে। আন আন আইন আন যাই দয় ফি, হ্যাঁ ওই তো ব্যাস। আইন দয় ফি। নাজিমুদ্দিন ভাই পড়ো এটা এখান থেকে। ওকে ফাল ফালান কাজিতা কাজি ফালান 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 কাজিদা ফালান 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 কা সরি ফালান আলান তাজিদা জাদি জিদা, তাজিদা ফালান তাজিদা ফালান তাজিদা, কোনো টান নেই এখানে, শুধু নুনের উপর গুন্না ফালান আছে, বাকি সব টান। হ্যাঁ সব হারাকা। ফালান ফালান তাজিদা জিদা, ফালান তাজিদা, ফালান তাজিদা ফালান তাজিদ মাশাআল্লাহ। পাশে ইয়ান ইয়ান ইয়ানজুরু ইয়ানজুরুনা ইয়ানজুরুনা তাহলে বুঝে এসছে ইকফা কিভাবে হচ্ছে, ঠিক আছে, ইকফার কায়দা কেমন হচ্ছে এবং কেমন পড়তে হচ্ছে, বুঝে এসছে। ব্যাস এখানে শুধু লক্ষ্য রাখবে যে ইকফার কায়দাটা হলো যে যেখানে ওই 15টা অক্ষর যখন তানবিন বা নুন সাকিনের পরে 15টা অক্ষরের মধ্যে যে কোনো অক্ষর আসবে সেখানে একালিফ গুণনা করে পড়তে হবে। সেখানে একালিফ গুণনা করে পড়তে হবে, নাকে চেপে একালিফ গুণনা করে পড়তে হবে। আন দাইফি, আন দাইফি, আন দাইফি, আন ঠিক আছে। যায়ফি আল জয়ফি। আন যায়ফি হ্যাঁ আগে পড়া দেবো, এবার একটু একটু প্র্যাকটিস করে নেবো এটা, হ্যাঁ কিভাবে একটু একটু প্র্যাকটিস করে নাও। আমার সাথে সাথে তোমরাও বলো। আনতা মুনযিরু, যেমন বলবো তেমন বলবো। আনতা মুনযিরু, আনতা মুনযিরু, সব মিউট মিউট খুলে দাও আপনাদের। আনতা মুনজিরু কিরামান কাতিবিনা, কিরামান ইরামান কাতিবিনা কাতিবিনা, কিরামান বিনা, কাতিবিনা ফের পড়ো। কিরামান, কিরামান কোথায় টান দিচ্ছি কোথায় কাতিবিন তাড়াতাড়ি পড়ছি এটা লক্ষ্য রাখবে। কিরামান কাতিবিনা, কিরামান কিরামান কাতিবিনা, কাতিবিনা কুনতু তুরাবান, কুনতু তুরাবান, কুনতুরাবান এই তু টানা হবে না। কুনতু তু, কুনতুরা কুনতু তুরাবান, কুনতু কুনতুরাবান তুরাবান, ইয়াতীমান ফাআবা, ইয়াতীমান ইয়াতিমান ফাওয়া, ফাআওয়া ইয়াতীমান ফাআবা, ইয়া ইয়াতীমান ফাওয়া, ইয়াতিমান ফাআওয়া মান দাখালাহু, মান মান দাখাল, দাখালাহু মান দাখালাহু উনসা মিন শাইইন, উনসা উনসা মিন ইনসাইন শাইইন, সাইয়িন সাইয়িন শাইইন, 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 উনসা মিন সাইয়িন হুম, উনসা ইয়াউমা মিন শাইইন, ইউনফাখু, ইয়া ইয়াউমিন ইউমা শাফাহু, ইয়াউমা ইউ ইউনফাকু ইয়াউমা, ইয়াউমান ইয়াউমা শাফাহু, ইউনফাখু, ইয়াউমা, ইয়াউমা ইউনফাকু ইউমা ইউনফাকু ইয়াউ ইয়াউ ইয়া ওয়াও জাবার ইয়াউ ইয়াউ, ইয়াউ ইয়াউমা ইউনফাকু
عن ضيف عن عن غير ضيفي عن عن ضيف ضيفي عن ضيفي فلن تجد فلن فل- فلن تجد تزد فلن تزد ينظرون 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 এবার আগে একটু পড়ে আসি, আগে একটা সবক ফেলে এসেছি আমরা এই কিতাবে আর কি। ওখানে আহ এই সবকটা আগে পড়ে নিতে হবে, তারপরে আগে যাবো আমরা। এখানে দেখুন সবক নাম্বার 5, সবক নাম্বার 5। এটা নুরানি কায়দা আগে ছিল, পরে ছিল, আমি সেটা আগে করে দিয়েছি যেহেতু এটা এখানে পড়া প্রয়োজন আর কি। আচ্ছা, সবক নম্বর 5, সুকুন বা জজমের অনুশীলন ও কলকলা। সুকুন বা জজমের অনুশীলন ও কলকলা। সুকুন কাকে বলে? যে অক্ষরের উপরে সাকিন থাকবে, জজম বা সুকুন থাকে, তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যে অক্ষরের উপর জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সুকুন হলো সাকিন, হ্যাঁ সাকিনকে। এগুলো তো আমরা পড়েছি ওই ইয়া মাদ্দা যেমন এই ছিল আমাদের সময় সেইগুলো। বলেছি, এটা আলাদা একটা সবক রয়েছে, এটা হুম। পড়া দরকার আছে। তো শুধু ইয়া মাদ্দার সময় নয়, যে কোনো জায়গায় যে কোনো অক্ষরে, জিমের উপরে সাকিন আছে, জিমটা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তা জিম জবর তাজ, র ইয়াজের রি, রি তাজ রি। ব্যাস শুধু মনে রাখতে হবে এই যে চিহ্নটা, এই যে চিহ্নটা, এটা সাকিন বলে। যে অক্ষরের উপর আসবে সেই অক্ষরটা তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে করতে হবে। যে অক্ষরের উপর আসবে তার আগের অক্ষরের সঙ্গে কি করতে হবে? মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এবার দেখো তাজ রি, তাজ রি, তাজরি এটা ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা। তাজ রি, তা কফ জবর তাক, ওয়াও খাড়া জবর ওয়া, তাক ওয়াও। ওয়া, তাক ওয়া। ঠিক আছে। এখানে এখানে ইয়াটা কোনো পড়তেই হবে না, কোনো জজম না, ফজম কিছু যে নেই। অক্ষরের উপরে কোনো হারাকাত নেই, জজম সুকুন কিছুই নেই, সেই অক্ষরটা পড়বে না। তাকওয়া, তাকওয়া তাকওয়া হ্যাঁ। বানানটা বলেন না, বানানটা আমি বুঝতে পারলাম না ওটা। তা কফ জাবার তাক, তা কফ জাবার তা কফ জবর তাক। তাক ওয়াও খড়া আর জবর মানে ওয়া। ও তা ক- জবর অ কফটা তাকওয়া। শুধু পড়া যাবে না, কফটা শুধু পড়া যাবে না, সেই জন্য কফটা তার সঙ্গে মেলাতে হবে। কেমন ভাবে? তা কফ জাবার তাক, ওয়াও খাড়া জাবার ওয়া। ওয়াও তাকওয়া তাকওয়া। ইয়া গাইন পেশ ইউ, নুন ইয়াজের ভাই ওই পড়া শুরু হয়ে গেছে, এখন কথা বলবেন না। পড়াটা পরিপূর্ণ বলে দিই, তারপরে প্রশ্ন থাকে বলবো। ইয়া গাইন পেশ ইউ, নুন ইয়াজের নি, ইউগনি। নুন পেশ নু, শিন জের শি, নুশি। র তা জবর রত, নুশি রত, নুশি রত। ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া লা। মিম পেশ মু, ইয়া আলামু, ইয়া আলামু। সিন পেশ সু, তাজেতি সুতি, হাত জবর হাত, সুতি হাত, সুতি হাত। বুঝে এসছে? বানানটা বুঝে নিয়েছো? আচ্ছা, ইউবাস উইসু, ইউবাস উইসু, উইসু, হ্যাঁ। ইয়া পেশ ইউ, ওয়াও সিন দিবার ওয়াস, ইউবাস ওয়াও জের উই, সিন পেশ সু, ইউবাস উইসু। ইউসকাউনা, ইউসকাউনা, ইয়া সিন পেশ ইউস, কফ ওয়াও জবর কও, ইউসকাউ, নুন জবর না, ইউসকাউনা। আফালা ইয়ালামু, এখানে এটা ভুল, এটা আফালা ইয়ালামু। সবই এটা ইয়ালামু, হারাক, আফালা সব হারাকাত, ইয়ালামু, এটা হারাকাত আছে। চলো। সবগুলো হারাকাত না হুজুর হ্যাঁ। এখানে। তাতুনা, তা হামজা জবর তা, তা ওয়া পেশ তু, তাতু। তাউনা নুন জবর না, তাতুনা। তাহতুনা তাহতুনা
তুনা। হামজার উপরে সাকিন থাকলে হামজার উপরে যখন সাকিন থাকবে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে, হ্যাঁ। তা তু না। চলো তাফতুনা। তারপরে ইকরা, ইকরা, হামজা কফ জের ইক, রা হামজা জবর রা, ইকরা, ইকরা। ইকরা। তাতুনা, তাতুনা। ঠিক আছে, একটা তাতুনা ডবল হয়ে গেছে। তাফতুনা। চলো এখান দেখো, ফা জবর ফা, হামজা লাম জবর আল, ফা আল। হা জবর ফালমা। হা, মিম জবর মা, ফা আল হামা। হা আলিফ জবর হা, ফা আল হামা হা। ফা পেশ ফু, জিম ও পেশ জু, ফুজু। রা জবর রা, হা আলিফ জবর হা, ফুজুরাহা। ঠিক আছে, এটা একটু মোটামুটি পড়ে আসবে। তারপর নিচে কলকলা আছে, নিচে কি আছে? কলকলা। হুরুফে কলকলা পাঁচটি, হুরুফে কলকলা পাঁচটি। কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল। যখন বেশি হয়ে গিয়েছে। বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আমার ব্রেনটা একটু ঢুকছে কম। এই আচ্ছা আচ্ছা, অক্ষরগুলো তো ইকফাতেও আছিল। কোন দেখুন অক্ষরগুলো? মানে যে কথাটা হলো কি, উচ্চারণটা আমরা সঠিক মনে হচ্ছে হচ্ছে না। আমার মনে লাগছে যেহেতু আমরা জয়টাই পড়ছি, হুজুর কিন্তু একটু মানে যে হুজুরের সঙ্গে আমাদের টানটা একটু হচ্ছে না। তো আস্তে আরবি আস্তে জিনিসটা, ওগুলো, আরবি ওগুলো জিনিসটা মনে হচ্ছে বেশি পড়াটা উচিত হবে না। আমার মনে হচ্ছে কি হালকা হালকা করে নিয়ে যদি আমাদের 2 থেকে 3 মাস আচ্ছা লাগলো এই আমরা পর্যন্ত বলবো। থাক, এটা জজম বা সুকুন থাক, শুধু এখানে বোঝার বিষয় আছে। আচ্ছা, এটা যেহেতু এখানে কোনো কায়দা নেই, এখানে এখানে সেরকম কোনো কায়দা নেই, শুধু জজম সুকুনটা সাকিনটা চেনা। এখানে কি আছে, শুধু সাকিনটা, এই সাকিন অক্ষরটা চিনতে হবে, সাকিনের সাকিন চিহ্নটা এটা আর কি চিনতে হবে। ব্যাস, আর কিছু নাই। এটা কেমন পড়তে হয় আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, কেমন ভাবে দেখিয়ে দিয়েছি। তা জেরি, তা ঠিক আছে। আপনাদের কাজ হলো একফার এসছে, চলে এসছে। 15টি, আরে সরি। একফার 15টি অক্ষর মুখস্থ রাখতে হবে, একফার 15টি অক্ষর মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, পরিপূর্ণভাবে একদম। আর এই পড়াটাও ভালোভাবে করে আনবে। ঠিক আছে, ইকফার কায়দাটাও ভালোভাবে করবে, আর এই হুজুর পড়াটাও আমি ভালোভাবে। আমি বেরিয়ে আমি বেরিয়ে গেলাম, তো আমাকে রেকর্ডিংটা দিয়ে দিন একটু। ঠিক আছে, ঠিক আছে। হুজুর, মানে আমি আসসালাম। গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। যখন তোমার হচ্ছে আপনি পড়াবেন তখন সবার মিউট করে দেবেন, দিলে পড়া আমরা শুনে নিলাম পুরোটা, তারপরে